সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ার বাজারে কিন্তু ইনফিনিক্স নোট 12 টার্বো এই মোবাইল ফোনটি কিন্তু লঞ্চ হয়েছে। ফোনটি কিন্তু ভালো প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে অ্যান্ড ফোনটি কিন্তু মিডিয়াটেক হেলিও Z96 এর মতো গেমিং চিপসেট ইউজ করা হয়েছে অ্যান্ড সাথে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। সো এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে অ্যান্ড ফোনের প্রাইসটি কত হতে পারে অ্যান্ড ফোনটিতে আরও কী কী থাকছে সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি একটু টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, প্রথমত আমরা ইনফিনিক্স নোট 12 টার্বো এই মোবাইল ফোনটির বক্স কন্টেন্টে কী কী থাকছে এগুলো দেখে নেব। ফোনটি বক্স কন্টেন্টটি খুললে প্রথম আমাদের চোখে উঠবে ইনফিনিক্স নোট 12 টার্বো এই মোবাইল ফোনটি থাকছে কিছু প্রকার ইউজার ম্যানুয়াল গাইড অ্যান্ড আমাদের 33 ওয়াটের একটি চার্জার এখানে দেওয়া হয়েছে অ্যান্ড থাকছে একটি USB টাইপ সি কেবল। তো অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বক্স কন্টেন্টে যেগুলি থেকে থাকে এই ফোনটিতেও সেম কিছু থাকছে। ভিউয়ার্স, এবার আমরা ইনফিনিক্স নোট 12 টার্বো এই মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটিতে আপনার 6.7 ইঞ্চের একটি ফুল HD প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার রেজোলিউশন হচ্ছে 1024 পিক্সেলস। এর পিপিআই ডেনসিটি হচ্ছে 393 20:9 এক্সপেক্ট রেশিও এন্ড ফোনটিতে কিন্তু মাল্টিটাস্কিং সুবিধাটা কিন্তু পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে কিন্তু 60 হার্টজ রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু দেওয়া হয়েছে, তবে এখানে কোনো প্রকার কোনিং গোরিলা গ্লাসের প্রোটেকশনটা কিন্তু থাকছে না। অ্যাটলিস্ট গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটা কিন্তু দিতে পারতো, বাট এখানে যে ডিসপ্লেটি ইউজ করা হয়েছে সেটি কিন্তু অনেকটাই ভালো ডিসপ্লে। আপনারা গেমিং করার সময় যে কোনো ইউটিউব কন্টেন্ট দেখার সময় অনেকটাই কিন্তু ক্লিয়ারনেস একটি ফিল পেয়ে যাবেন। ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এক্সএস হচ্ছে 10.6। ফোনটি চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও Z96 এর একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি চিপসেট এখানে ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালে G57। ইনফিনিক্সের নোট 12 টার্বো এই মোবাইল ফোনে সম্ভবত একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ একটি ভেরিয়েন্টে সম্ভবত পাওয়া যাবে অ্যান্ড এই ফোনটিতে কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে একটি কিউভিজিএ ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটি ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটি ব্যাক সাইডে সর্বোচ্চ আপনারা 2K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন এন্ড ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ 1080p তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। তো এখানে ভালো ব্যাপার হচ্ছে ব্যাক সাইডে অন্তত 2K সুবিধাটা দিয়েছে ইনফিনিক্স, এটা কিন্তু অনেকটাই প্রশংসার দাবিদার। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্টের সুবিধা এবং ফোনটিতে কিন্তু সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। এইখানে আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হচ্ছে, কারণ এখানে যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিলে কিন্তু আরেকটু ভালো হতো, বাট এখানে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিয়েছে। যাই হোক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হলেও কিন্তু এই ফোনটির ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। তো অ্যাট লাস্ট আমরা ইনফিনিক্স নোট 12 টার্বো এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটার মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা নর্মাল ইউজে 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। যদি হেভি ইউজ করেন তো সেক্ষেত্রে 1 দিন মতো চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি একটানা পাবজি খেলেন বা ফ্রি ফায়ার খেলেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন এই ফোনটি থেকে। অ্যান্ড এই ফোনটি বক্সের সঙ্গে কিন্তু 33 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে মাত্র 1 ঘন্টা 20 মিনিট এই ফোনটিকে আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন। তো এখন কথা বলবো এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে অ্যান্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে। প্রথমত যদি আমরা এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির 128GB ভ্যারিয়েন্টের প্রাইসটি হতে পারে সম্ভবত 20,000 টাকার আশেপাশে ফোনটির প্রাইসটি হতে পারে। অ্যান্ড ফোনটি বাংলাদেশে কবে আসবে এই ব্যাপারে কোনো প্রকার লিক্স এখনও পর্যন্ত পাওয়া যায়নি, পেলে অবশ্যই আপনাদের মাঝে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে কানেক্ট থাকতে হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্ট থাকবেন। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।